আসসালামু আলাইকুম। মোস্তাফিজ কি ফাস্ট বলার নাকি স্পিনার, এটা আসলে সবারই সন্দেহ এবং নেদারল্যান্ডের ব্যাটসম্যানরা এটা আসলে বুঝতে পারতেছে না। সো ব্যাপারটা হচ্ছে নেদারল্যান্ডের একাই মোস্তাফিজুর রহমান ধসিয়ে দিয়েছে। তার থেকে বড় একটা কথা হচ্ছে সেটা হচ্ছে আপনার রিশাদ হোসেন। সো রিশাদ হোসেনের যে ভাইটাল উইকেটটা সেটা আসলে আমরা ভুলার মতো না। এখন কথা হচ্ছে ভাই, প্রথমত সাকিব আল হাসানকে ক্রেডিটটা দিতে হয় এবং পরবর্তীতে আমরা রিশাদ হোসেন এবং মোস্তাফিজকে ক্রেডিটটা দিতেই পারি। সো এখন কথা হচ্ছে ভাই, আমরা বাঙালিরা ভাই, বিশেষ করেন ম্যাচের রেজাল্ট আমি জানি না, ভেরি অনেস্ট মেয়ের রেজাল্ট আমি জানি না, কারণ আমি এখন আর খেলা দেখবো না বাংলাদেশের। কেন দেখবো না? কারণ আমার হার্টের সমস্যা আছে। বাংলাদেশ ভাই বড় ব্যবধানে হেরে যাক, অন্যথায় বাংলাদেশ বড় ব্যবধানে বিপক্ষ দলকে হারাক ভাই, কিন্তু বাংলাদেশের ম্যাচ যদি কন্টেস্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকে যারা হার্ট অ্যাটাক করবে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু দায়ী থাকবে। আমি যেটা বলি, কারণটা হচ্ছে আমরা আবেগী রক্ত মাংসে সব জায়গায় মিশে আছে ক্রিকেটটা, এবং সেই ক্রিকেটটার জন্য আমরা অনেকে হয়তো এখন আমার হয়তো বা বুকে ব্যথা করতেছে ভাই, কারণ নেদারল্যান্ডের সাথে হেরে যাব এই কথা একটাবারও চিন্তা করতে আমার খুবই, একটাবারও মনে করেন যে আমি শেষ হয়ে যাচ্ছি ভাই। একটা ধরেন আমি এখন খেলা দেখবো না, কেন খেলা দেখবো না? এটা কি আপনারা ফিল করেন কিনা যে ভাই, বাংলাদেশের খেলা চলছে, কন্টেস্ট হচ্ছে ম্যাচটা, সেই ম্যাচটা আপনি টিভিতে দেখতেছেন না, কেন দেখতেছেন না? কারণ আমার বুক কাঁপতে পারে এবং ভয়েরও লাগতে পারে। সো মানে একটা হযবরল অবস্থা। সো এখন মানে আমি আসলে কিছু বলবো না ভাই, কান্না চলে আসতেছে, এবং সুখের কান্না নাকি দুঃখের কান্না আমি আসলে বলতে পারবো না। সো পার্সোনালি আমি ফিল করি, এবং এটা প্রত্যেকটা ম্যাচই আমি লাস্টের 2-3 ওভার দেখি না। কেন দেখি না সেটা তো সবাইকেই বললাম। এবং আপনারা কারা কারা বাংলাদেশের খেলা এমত অবস্থায় খেলাটা দেখেন না, প্লিজ কমেন্টে জানাই দেন। বাংলাদেশ সুপার এইটে উঠবে এবং বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে বড় বড় টিমের সাথে হয়তো বা বাংলাদেশের খেলা পড়বে। সেক্ষেত্রে আপনার ইন্ডিয়া থাকতে পারে, সেক্ষেত্রে আপনার আফগানিস্তান থাকতে পারে। আফগানিস্তানকে বড় দল বলা হচ্ছে, কারণটা হচ্ছে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে। ইভেন আপনার অস্ট্রেলিয়ার সাথে খেলা পড়তে পারে। সো এইসব খেলাগুলা দেখা মানে এদের সাথে কি আমরা পারবো সেমিফাইনালে? সব থেকে মজার বিষয়টি হচ্ছে, আমরা যদি সাউথ আফ্রিকার এগেনস্টে জিতে যেতাম, সেক্ষেত্রে ভাই আমাদের সেমিফাইনালে যাওয়ার আটকাতে পারতো না, কারণ অন্যথায় আমাদেরকে কাদের সাথে খেলতে হতো? ইউএসএ, স্কটল্যান্ড এবং আরেকটা ছোট দলের সাথে হয়তো বা খেলতে হতো। তো এই ছোট ছোট দেশের সাথে খেলা হতো, এবং আমরা কিন্তু সেমিফাইনালে যাওয়ার মতো যোগ্য দল ভাই, বিশ্বাস করেন, যোগ্য দল আমরা সেমিফাইনালে। কেন? কারণ আমরা বর্তমানে ফর্মে, এবং সাউথ আফ্রিকার যেভাবে নাকানি চুবানি খাওয়াইছি, এবং নেদারল্যান্ডের তো আপনারা সবাই দেখছেন নেদারল্যান্ডের সাথে কি হয়েছে, এবং নেদারল্যান্ড আমাদেরকে মানে কি করছে, এবং নেদারল্যান্ডের আমরা ধন্যবাদ আপনাদেরকে। এখন ভাই আসলে আমি আসলে আমার বুকটা কাঁপতেছে ভাই, বুকটা কাঁপতেছে। আপনি একটু বলেন তো, আপনার কি বুক কাঁপতেছে? একটু মানে কে মন প্রাণ দিয়া খেলাটা দেখছিলেন একটু কমেন্টে করে জানাই দেন তো, আমিও তো দেখতে চাই যে কারা কারা মন প্রাণ দিয়ে অন্তত বাংলাদেশের ক্রিকেটটা দেখে। বাংলাদেশের ক্রিকেট বলতে মানে বড়, আমি চাই যে ভাই বাংলাদেশ ক্রিকেটটা, একটা কথা আছে না, বীরেন্দ্র সেহবাগ সাকিবকে বলেছিলেন ভাই আপনার লজ্জা নাই, আপনি এখনো ক্রিকেটটা ছাড়তে পারেন না। ভাই সাকিব সেহবাগরা তো দিছে না। সেহবাগ ভাই এখন আপনার উত্তরটা কি হবে ভাই? বহুত, আমি খুবই লজ্জিত সাকিব ভাই, আমার এইসব বলাটা ঠিক হয় নাই। নেক্সট ডে আমি এরকম আসলে বলবো না আপনাকে। আপনি কি সেহবাগের কথায় একমত ছিলেন ভাই? প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন তো। হ্যাঁ, বাংলাদেশের উল্টাপুল্টা কথা বলে এগুলো আসলে মানা যায় ভাই, বিশ্বাস করেন। আর হ্যাঁ, যাই হোক, যা বলার বলছে, কিন্তু সেটা আসলে ব্যাটেই দেখাই দিছে সাকিব। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিন, প্লিজ প্লিজ।